তোমাদের জন্য দারুণ খুশির খবর, আবার কিন্তু 2500 শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। কারা কারা সুযোগ পাবে? এছাড়া তোমাদের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে কিন্তু কাউন্সিলিং চলছে। তোমরা শুধুমাত্র ডিএড পাস হয়ে থাকলে তোমরা এই 2500 শিক্ষক নিয়োগে কিন্তু আবেদন করতে পারবে। দেখো, মন্ত্রিসভা কিন্তু অনুমোদন দেওয়া হয়ে গেছে। কি বলা রয়েছে সম্পূর্ণ দেখো ভিডিওটা। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। দেখো, বড় খবর, 2500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। কারা সুযোগ পাবে এবং কারা পাবে না? দেখো, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে কাউন্সিলিং চলছে। এর মধ্যে শূন্যপদে আরও 2500 জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। নবান্নের সূত্রে খবর, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক স্কুলে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমতিও দেওয়া হয়েছে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো, রাজ্যে একাধিক স্কুলে নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে কিন্তু বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য কাদের নিয়োগ করা হবে। দেখো, তাহলে কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে? জানা যাচ্ছে এর জন্য আবেদনকারীর রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাস হতে হবে, তবে মিলবে পরীক্ষায় বসার অনুমতি। তাহলে তোমাদেরকে বিএড পাস হতে হবে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত হতে হবে, তবে মিলবে পরীক্ষা বসার অনুমতি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সফল উত্তীর্ণরা উচ্চ প্রাথমিক ও নবম দশম স্কুলে শিক্ষকতার ছাড়পত্র পাবেন। জানা যাচ্ছে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নানাবিধ সমস্যায় পড়তে হতো। সম্প্রতি মন্ত্রিসভা বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে। তাহলে তোমরা এখানে ডিএড পাশে এখানে আবেদন করতে পারছো। খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন বের হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। এছাড়া তোমাদের কিন্তু রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে কাউন্সিলিং চলছে।